नेता प्रतिपक्ष राहुल गांधी से परम दर्प संसद के सामने उपस्थित करने के लिए कहेंगे और अगर ऐसा नहीं होता है तो एक रिमाइंडर देने के बाद उनको हिंदू धर्म से बहिष्कृत करने की घोषणा जारी की। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ, আর সঙ্গে আমি অনিকেত। লোকসভার মধ্যে রাহুল গান্ধী কিন্তু আমাদের হিন্দু ধর্মের যে প্রচলিত গ্রন্থ মনুস্মৃতি তা নিয়ে কিন্তু কুরুচিকর মন্তব্য করেন এবং তারই বিরুদ্ধে কিন্তু শঙ্করাচার্য তাকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করার কথা তুলে ধরেন। এরই প্রতিবাদে আজ কলকাতায় প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক আন্দোলনের আয়োজন করা হয়। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আপনারা একটু আগে দেখলেন আমরা রাস্তায় নেমে আন্দোলন করলাম এবং আমাদের আন্দোলনের কারণটা খুব পরিষ্কার। আমরা একটাই কথা বলতে চাই যে ভারতবর্ষের সংবিধান এটা কোথায় লেখা আছে যে যে কেউ যাকে তাকে যখন তখন একটা হিন্দুত্ব থেকে সরিয়ে দিতে পারে, একটা ইসলাম ধর্ম থেকে সরিয়ে দিতে পারে বা খ্রিস্টান ধর্ম থেকে সরিয়ে দিতে পারে। এই অধিকারটা কে কোথায় পেয়েছে তার প্রতিবাদ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের একটাই কথা যে শঙ্করাচার্য কি করে বললেন আমাদের রাহুল গান্ধীজিকে যে আমি ওনাকে 1 মাস সময় দিচ্ছি, যদি 1 মাসের মধ্যে উনি ক্ষমা না চান তাহলে কিন্তু তাকে হিন্দুত্ব থেকে সরিয়ে দেব, বহিষ্কৃত করব। এই অধিকার শঙ্করাচার্য কোথা থেকে পেলেন তার প্রতিবাদ জানাতে এবং আমরাও বলতে চাইছি শঙ্করাচার্যকে ক্ষমা চাইতে হবে এরকম একটা অনৈতিকমূলক এবং অসাংবিধানিক কথা বলার জন্য। তার প্রতিবাদে আমরা আজকে সকলে রাস্তায় নেমেছি। আমাদের মধ্যে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছেন ডক্টর মায়া ঘোষ, আছেন জেনারেল সেক্রেটারি কৃষ্ণা দেবনাথ এবং 2 জন সিনিয়র লিডার থাকার পরেও আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে জেলা প্রেসিডেন্ট এবং স্টেট কমিটির 2 জন ভাইস প্রেসিডেন্ট আছেন, জিএস আছেন, সেক্রেটারিরা সকলে আছেন এবং আমার সামনে আজকে এই হলের মধ্যে এবং রাস্তায়ও মাদার কংগ্রেসের, যুব কংগ্রেসের, ছাত্র পরিষদের সকলে ছিলেন। আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের নির্দেশে তার একটাই বক্তব্য, এটা মহিলারা তো আন্দোলন করবেই, তার সঙ্গে আমরা কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন আমরা একসাথে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যে কোনো অবস্থাতে রাহুল গান্ধীর কথার ওপরে বেস করে, কারণ উনি কোনো অন্যায় কথা বলেননি, হাথরাসের ঘটনা নিয়ে বলেছেন যে যদি সেই নিপীড়িতা মহিলা তার বিচার না পায়, তাকে যদি ঘরের ভেতর থাকতে হয় এবং যারা অন্যায় করেছে তারা খুল্লা ঘুরে বেড়াচ্ছে, সেটা কি কোনো সংবিধানে এই কথা বলে? তাহলে বোধহয় সেটা সংবিধানের কথা নয়, সেটা বোধহয় মনুসংহিতার কথা। এর প্রতিবাদের জন্য, এই প্রতিবাদটার জন্য শঙ্করাচার্য কি বললেন যে আমি রাহুল গান্ধীকে 1 মাস সময় দিচ্ছি, না হলে আমি তাকে হিন্দুত্ব থেকে বহিষ্কার করব। এই অডাসিটি, এই সাহস, এই অনৈতিক কথা উনি কোথা থেকে বলতে পারলেন তার উত্তর আমরা চাই পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের সমস্ত শাখা সংগঠন এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আমরা তার উত্তর চাইছি যে কি করে এটা উনি বলতে পারেন